চড়াই উতরাই অনেকবার করতে হয়েছে। হ্যাঁ, আমি লাইফে আমার ফাইবার অ্যাকাউন্ট প্রচুর ডিসেবল হয়েছে। এটা আসলে বলি নাই কোথাও যে প্রথমে আমি একটা ফিমেল অ্যাকাউন্ট করছিলাম, যে আমি ক্লাসে একসময় কার কাছে যেন শুনছিলাম এরকম যে ফিমেল অ্যাকাউন্ট করলে মেসেজ বেশি আসে, এটা সেটা। তো ওই অ্যাকাউন্ট করার পরে ওই অ্যাকাউন্টে প্রচুর কাজ পাই। তো এক সময় গিয়ে ওই অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যায়। তো ওই অ্যাকাউন্টের আর্নিং প্রায় প্রতি মাসে $1000 উপরে থাকতো। তো ওই সময় আমি বিশাল বড় একটা ধাক্কা পাই, যে আমি কখনো বিলিভ করি নাই যে আমার রানিং অ্যাকাউন্ট গুলো ডিসেবল হয়ে যাবে। তো ওই সময় বিশাল অনেক কিছু শিখতে পারছি, যে না, ব্যাকআপ নেওয়া দরকার, আপওয়ার্কেও কিছু দরকার বা অন্যান্য মার্কেট প্লেসে, বা আমার জন্য একটা ব্যাকআপ থাকে আর কি। তো লাকিলি ওই সময় আমার কিছু ফিক্সড ক্লায়েন্ট হয়ে গেছিল, দেন ওরা আমাকে ওই সময়গুলো ওই জায়গাটাতে হেল্প হয়েছে। তো তারপরে হচ্ছে যে বিভিন্ন সময় আমি কয়েকজন মিলে একসাথে টিম আপ করে কাজ করতে একটা করার ব্যাপার স্যাপার গুলোতে আমি বড় একটা ধাক্কা পাই, যে একবার তো খুবই হতাশ হয়ে যাই, এবং খুবই বাসায় বারবার ফোন দিতে হইতো, যে আমি খুব ইমোশনালি এক জায়গা থেকে একটা টিম করতে গিয়ে ওই জায়গাতে অ্যাটাচমেন্ট হয়ে গেছিলাম। দেন আমি ওই টিমটা আসলে মানে ভেঙে গেছিল ওই জায়গাটাতে, অনেক বেশি ইয়ে হয়েছিল, প্রবলেম হয়েছিল আমার ওই জায়গাগুলো থেকে উঠে আসতে। তো এরকম অনেক হয়েছে। তো আমাকে যে জিনিসটা হেল্প করছে সেটা হচ্ছে যে আমি কাজটাকে অনেক অনেক গুরুত্ব দিয়ে শিখছিলাম। মানে এটা যে আমাকে কাজটা, মানে প্রতিটা জিনিস আমি আপনাদেরকে ভিডিওগুলো এত ডিটেইলে দিতে পারছিলাম কেন, কারণ প্রতিটা জিনিস আমি শিখছিলাম ওইভাবে ডিটেল করে, যে এটা কাজ করে কিভাবে, শুরুর জায়গাটা থেকে গড়া শেষ পর্যন্ত আমার এটা কিন্তু আমি করে আসছিলাম। তো আমি আসলে দূর থেকেও যদি কোনো ওয়েবসাইট দেখতাম, হ্যাঁ, তখন ওই সময় আমার মাথা কাজ করতো যে এই ওয়েবসাইটটা কিভাবে বানাবো। হ্যাঁ, আমি থিম ফরেস্টে প্রচুর রেগুলার ঘোরাঘুরি করতাম। তো আমি ওই যে ডিজাইনটাতে, ফ্রন্ট এন্ড ডিজাইনটাতে HTML CSS এ আমি অনেকভাবে নিজেকে করছি, যে যত খুঁটিনাটি বিষয় ছিল ওই সময়ে। আমার এখনো মনে আছে ওই সময় আমি যখন 13-14 সালের দিকে করি, তো যত ইউটিউবে ভিডিও ছিল ওই সময় টিউটোরিয়াল রিলেটেড, আমি সবগুলো ভিডিও দেখে ফেলছিলাম এবং শিখার জন্য। তো ওইভাবে অনেক কষ্ট করছিলাম শিখতে। দ্যাটস ওয়াই মনে হয় আজকে আমি ওই সেক্টরটাকে ধরে রাখতে পারছি, কারণ এক জায়গায় বাধাগ্রস্ত হওয়ার পরেও আবার উঠে দাঁড়াইতে পারছি, আবার আবার শুরু করতে পারছি। না হলে হয়তো বা এত ডিটেলে না শিখলে একটু সমস্যা হয়ে যেত আর কি। আসলে দেখতেছি যে মোটিভেশন বা হচ্ছে আমি কিভাবে কাজ করি, কি করি না করি, এই ব্যাপারগুলো শেয়ার করা খুবই জরুরি। কারণ অনেকেই কিন্তু এই ব্যাপারটাকে মানে আজ পর্যন্ত মানে বিলিভই করতে পারে না, এটা সেটা। তো এরকম অনেক দেখতে, হয়তো আমি চিন্তা করতেছি যে ছোট ছোট ডিটেল গুলো আমি তুলে ধরবো, আমি কিভাবে কষ্ট করছি, কিভাবে কাজ করছি, এবং এত সহজেই যে অ্যাচিভমেন্ট করা যায় না, এটা হচ্ছে একটা চ্যালেঞ্জ। এই জায়গাটাতে ট্রাস্ট করতে হবে, এই জায়গাটাকে মানতে হবে, যে আসলাম আর ডলার কামাই চলে গেলাম এরকম কিন্তু না। তো এই জায়গাগুলো তুলে ধরা খুবই ইম্পর্টেন্ট। তো ড্রিম ক্যান্ডেল বাই জিল্লুর রহমান নামে এরকম একটা চ্যানেল আমি খুব দ্রুত 5-10 তারিখের মধ্যে মেবি লঞ্চ করব, যেখানে আমি প্রতিটা টপিকে ধীরে ধরে ধরে আমি শেয়ার করব আপনাদের সাথে, তখন আরো ডিটেইলে আপনারা জানতে পারবেন।